আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন। আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আমরা বলি আমি পাইছি, আরবিতে বলতে হবে আনা হাচ্ছেল। আনা এর অর্থ আমি, হাচ্ছেল এর অর্থ পাওয়া, আবার হাচ্ছেল এর অর্থ পাইছি। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আনা তাইল তার মানে আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল। তাইল এর অর্থ লম্বা, আনা এর অর্থ আমি। আবার আনা তাইলা এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল এবং তাইলা। তাইলা বলতে হবে মহিলাদের ক্ষেত্রে। আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আমরা বলি আমি স্মার্ট, আরবিতে বলতে হবে আনা জাকি। আনা এর অর্থ আমি, জাকি এর অর্থ স্মার্ট। জাকি তার মানে স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ। ইন্তাগাবি তার মানে নির্বোধ। আমরা বলি নির্বোধ, আরবিতে বলতে হবে ইন্দাগাবি। এখানে এখানে গাবি এর অর্থ নির্বোধ বা বোকা। আবার ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা। আমরা বলি তুমি বোকা, আরবিতে বলতে হবে ইন্তাগাবিয়া। ইন্তা এর অর্থ তুমি, গাবিয়া এর অর্থ বোকা। গাবি এবং গাবিয়া দুটি শব্দের অর্থ বোকা বা নির্বোধ। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির। গিরগির এর অর্থ বকবক করা, মাফি এর অর্থ না, মাফি গিরগির তার মানে বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কি সমস্যা। আমরা বলি কি সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা। এস এর অর্থ কি, মুশকিল এর অর্থ সমস্যা। এস মুশকিলা তার মানে কি সমস্যা। মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই। আমরা বলি সমস্যা নাই, আরবিতে বলতে হবে মাফি মুশকিল। মুশকিল এর অর্থ সমস্যা, মাফি এর অর্থ নাই। আবার আনা হাচ্ছেল এর অর্থ আমি পাইছি। আমরা বলি আমি পাইছি, আরবিতে বলতে হবে আনা হাচ্ছেল তার মানে আমি পাইছি। আমি পাইছি এর আরবি হাচ্ছেল। আনা এর অর্থ আমি। আনা তাইল এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল। আনা এর অর্থ আমি, তাইল এর অর্থ লম্বা। আবার আনা তাইলা এর অর্থ আমি লম্বা। আমরা বলি আমি লম্বা, আরবিতে বলতে হবে আনা তাইল এবং তাইলা। এখানে তাইলা বলতে হবে মহিলাদের ক্ষেত্রে। আনা জাকি এর অর্থ আমি স্মার্ট। আমরা বলি আমি স্মার্ট, আরবিতে বলতে হবে আনা জাকি। আনা এর অর্থ আমি, জাকি এর অর্থ স্মার্ট। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ। ইন্তাগাবি এর অর্থ নির্বোধ বা বোকা। আবার ইন্তাগাবিয়া এর অর্থ তুমি বোকা। ইন্তাগাবিয়া তার মানে তুমি বোকা। গাবি এবং গাবিয়া দুটি শব্দের অর্থই বোকা। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আমরা বলি বকবক করো না, আরবিতে বলতে হবে মাফি গিরগির। মাফি এর অর্থ না, গিরগির এর অর্থ বকবক করা। মাফি গিরগির তার মানে বকবক করো না। এস মুশকিলা এর অর্থ কি সমস্যা। আমরা বলি কি সমস্যা, আরবিতে বলতে হবে এস মুশকিলা। এস এর অর্থ কি, এস তার মানে কি, মুশকিল এর অর্থ সমস্যা। মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই। মাফি মুশকিল তার মানে সমস্যা নাই। আমরা বলি সমস্যা নাই, আরবিতে বলতে হবে মাফি মুশকিল। মাফি এর অর্থ নাই, মুশকিল এর অর্থ সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।